সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন পরিচয় বিএনপির আহ্বায়ক জননায়ক জনতা জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ মহোদয়, আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছেন পরিচয় উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ জয়নগর, আমাদের মাঝে পরিচয় উপজেলা বিএনপি আহ্বায়ক সভাপতি সংগঠনের বিভিন্ন পর্যায়ে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সামনে আছি, আজকে সম্মেলনের মাধ্যমে তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সবাই ঘোষণা করছি আজকে সচেতনবৃন্দ এবং ভোটারবৃন্দকে সবাই সচেতন বসে দিবেন এবং অতিথিবৃন্দকে আমাদের মঞ্চে বাম পাশে রাখেন। ভোটারবৃন্দ প্রতি পাশে রাখুন, ভোটারবৃন্দ প্রতি পাশে রাখেন এবং আজকে অতিথিবৃন্দ আজকে অতিথিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং বাগানবাড়ি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ফটিকছড়ি থেকে গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করেছিলেন। আপনার আমার নেতা ফটিকছড়ি বিধানসভার পরম বন্ধু জননন্দিত নেতা জননেতা কর্নেল আজিমুল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব আজম চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ফটিকছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ডাকপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জননন্দিত নেতা জনাব ইদ্রিস মিয়ানিয়াস আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং বাগানবাড়ি ইউনিয়ন শাখার বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব একরাম হাসানুল ভাই সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম শফি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব বাগানবাজারের কৃতি সন্তান জনাব এরপরের ইসলাম আলম মাসুদ সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের বিপ্লবী সভাপতি বাগানবাজারের কৃতি সন্তান জনাব জয়রুদ্দিন বাবর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম মিলন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব আজিজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা মহিলা দলের বিপ্লবী সভাপতি জনাব মরিয়ম বেগম তাসিনা বেগম মরিয়ম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব হাসান চৌধুরী দীপু। প্রিয় উপস্থিতি, আমরা এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য
ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমি আসলে মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থায় আমার নাই। তা আমি আমার এই আজকের উপস্থাপনের দায়িত্বটি আমাদের যুবদলের বারান্দা ইউনিয়ন যুবদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেনকে সমাবেশটি উপস্থাপনা করার জন্য সেদিন অনুরোধ করছি। সবাইকে সুশৃঙ্খলভাবে দেখা করে দিতে অনুরোধ করছি। সুশৃঙ্খলভাবে আর প্রার্থীর পক্ষে যারা বেশ ধারণ করেছেন পিছনের যারা খালি থেকে বেরো বসে যায়, পিছনের যারা খালি থেকে বেরো বসে যায়। আজকের বিভাষিক সম্মেলনে অসংখ্য সংযুক্ত বক্তব্য আলোচনা করছি যারা আমার শরীর চৌধুরী সাথে বিভাগে পরিপূর্ণ করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আমার অসমাপ্ত বক্তব্য রয়ে গেছিল। প্রিয় উপস্থিতি, জানান আজকে যারা প্রার্থী হয়েছেন তারা আজকে বুঝতে পারতেছেন একটি ভোটের কত মূল্য। আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 3 জন প্রার্থী হয়েছেন। তাদের দৌড়ঝাঁপ এই কিছুদিন ধরে আমরা দেখেছি। যেসব নেতারা 5 তারিখের আগে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিজেকে সক্রিয় রেখেছিলেন, সেই সব নেতাদের আপনাদেরকে এই বাগানবাজার ইউনিয়নের দায়িত্ব ওই সব নেতাদের হাতে তুলে নিতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে এই জায়গায় বেশি কথা বলার সুযোগ নেই। সিনিয়র নেতৃত্ব আছেন, ওনারা কথা বলবেন, আমরা তাদের বক্তব্য শুনবো। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত ঘোষণা করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া আমার, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইটা ফিল আপ করে ধন্যবাদ। শহীদ চৌধুরী এ পর্যায়ে আজকের কর্মী সম্মেলনে প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ কর্মীরা বাহার আবার পরিচালনা উপজেলা বিএনপি ওনাকে ফুল দিয়ে বরাবর দিচ্ছেন নুরুদ্দিন আবু হোসেন মোহাম্মদ আলম, নুরুদ্দিন আবু হোসেন মোহাম্মদ এনাম এবং তাকে নেতৃবৃন্দ। পরিচালনা বিএনপির সাধারণ সদস্য সচিব জনাব মোহাম্মদ জোহরা চৌধুরীকে ফুল দিয়ে বরাবর করার জন্য আহ্বান করছি। পরিচালনা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ চৌধুরী এবং সদস্য চেয়ার এগুলো না, এগুলো রাখছো কি জন্য? মাথা ঠিক নেই তোমাদের? এই আপনার লোক কি আশ্চর্য কথা, সামনে চেয়ার খালি রাখবে, এগুলো খালি কেন চেয়ার গুলা? সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে শেষ সহযোগিতা কামনা করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বাংলাদেশ ইউনিয়ন শাখা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। 1 নম্বর ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন
উপস্থিত আছেন 1 নং বাগানবাজার ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের দ্বিবার্ষিক সম্মেলন বাগানবাজার ইউনিয়ন বিএনপি অত্যন্ত আনন্দিত লাগছে এবং আমরা সবাই উৎফুল্লিত। গত 17 বছর পূর্বেই এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে। আমরা গত 17 বছর দ্বিবার্ষিক সম্মেলনের দূরের কথা 1 থেকে 2 জন লোক এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি নাই। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের কারণে আজকে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, যার কারণে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ ভাইয়ের বাস্তবায়নে আজকে বাগানবাজার ইউনিয়নে দ্বিবার্ষিক কর্মী সম্মেলন। আমি এই কর্মী সম্মেলনকে কর্মীদেরকে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। সেই বিষয়টা হলো যারা দুঃসময়ে চরিত্র হারায় নাই, দুঃসময়ে আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, দুঃসময়ে দলকে আগ্রহ ধরেছিল, আপনারা অন্ততপক্ষে ওই জাতীয় নেতৃবৃন্দুর নেতাকে নির্বাচিত করবেন। যেই নেতা দুঃসময়ে চরিত্র হারায় না, যেই নেতা দুঃসময়ে দলকে আগ্রহ ধরে রেখেছিল, ওই সমস্ত নেতাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ একটাই কারণ, সেটা হলো বাগানবাজার ইউনিয়ন নেতাকে দলকে সুসংগঠিত করে রাখতে পারবে। আমি আর এই বিষয়ে কথা বলবো না, সিনিয়র নেতৃবৃন্দ কথা বলবেন। আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্যটা আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভুটু তারা শাখার যুব সদস্য জনাব মোহাম্মদ পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফটিকছড়ি শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জহির আলম চৌধুরী, মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং উপজেলার নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন 1 নং বাগানবাজার ইউনিয়নের বিএনপি অঙ্গ সভাপতি সংগঠনের নেতাকর্মী ও ভোটারগণ। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বিগত এই 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই এত বড় একটা দ্বিবার্ষিক সম্মেলন করতে পারেন নাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে যারা প্রার্থী হয়েছেন, আপনারা জ্ঞান, বিবেক, বিবেচনা সর্বাধিক চিন্তা করে বাগানবাজার সুরক্ষিত করতে পারে। যিনি দলের দুঃসময়ে দলকে এগিয়ে নেওয়ার জন্য হামলা মামলা শিকার হয়েছেন এবং দলের জন্য শ্রম দিয়েছেন, তাকে নির্বাচিত করবেন এবং এই বাংলাদেশকে, এই বাগানবাজারকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যার ক্ষমতা আছে তাকে আপনারা নির্বাচন করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ হোসেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ শফিক ভাই, সেক্রেটারি ফরিদপুর উপজেলা শ্রমিক দল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
অটোটার আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং বাগানবাজার ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং ফটিকছড়ি উপজেলার বিএনপির অভিভাবক, ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আজকের এই সভার মধ্যমণি, যার নেতৃত্বে ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা তথা জাতীয়তাবাদী পরিবারের রাজনীতি এগিয়ে যাচ্ছে, সেই সম্মানিত আজকের এই সভার প্রধান অতিথি জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। মঞ্চে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জহির আলম ভাই সহ মঞ্চে উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ এবং বাগানবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ এবং ফটিকছড়ি উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 16টি বছর খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এই খুনি হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কোথাও কোন প্রকারের বাংলাদেশ রাজনৈতিক ভাবে কোন প্রোগ্রাম করতে দেয়নি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেখানে এই বাগান বাজারে আমরা প্রোগ্রাম করতেছি, এই জনপদটি ছিল একটি সন্ত্রাসের জনপদ। এই সন্ত্রাসের জনপদে প্রতিটি বিএনপি পরিবারের গিয়ে বাড়িতে বাড়িতে হামলা চালিয়েছে সেই আমলে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্তরে আমাদের বিএনপি নেতৃবৃন্দদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে তথা এই বাগান বাজারে সবচাইতে বেশি বিএনপি নেতা কর্মীরা হয়রানির শিকার হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5ই আগস্টের পরবর্তীত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করেছে। আমরা সহ সকল বিরোধী দল আমাদের অভিমত প্রকাশের অধিকার পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ফটিকছড়িতে বিভিন্ন ইউনিয়নে সম্মেলন করতেছে। তাই ধারাবাহিকতা আজকে আমাদের 1 নং বাগানবাজার ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় উপস্থিতি এবং প্রিয় কাউন্সিলর বৃন্দ, আপনারা জানেন যাদের হাতে আপনাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব নিরাপদ হবে, নেতা কর্মীরা নিরাপদ থাকবে এবং অতীতে যারা এই রাজনীতিতে সক্রিয় ছিল, এই রাজনীতির জন্য বিভিন্ন পর্যায়ে অন্যায় অত্যাচারের শিকার হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে মামলা হামলার শিকার হয়েছে, এমন নেতৃত্ব থেকে আপনারা আপনাদের নেতৃত্বকে বাছাই করবেন ভোটের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত 4 তারিখ আমাদের দাঁতমারা ইউনিয়ন সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের বিএনপির নেতৃত্ব এমন নেতা বানাবেন যিনি আপনাদেরকে মাঠে ফেলে পালিয়ে যাবেন না এবং যিনি তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং কোয়ালিটি কোয়ান্টিটি থেকে নির্বাচিত নেতা নির্বাচিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওদের জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করছি বাংলাদেশ জাতীয় উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব নজরুল ইসলাম মিটার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নং বাজার ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলার আহ্বায়ক
জনাব কমলা আজমল বাগ ভাইকে পরিশ্রম উপজেলার জাতীয় পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে পশ্চিম উপজেলার সম্মানিত সচিব জলিম ভাই এবং মন্ত্রস্থ আছেন বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে ইউনিয়ন বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, আমরা নেতৃত্ব তৈরি করব, ঠিক আছে, কিন্তু নেতৃত্ব তৈরি করার পরে যেন কর্মীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়। সেজন্য আমি আপনাদেরকে যে নেতৃত্ব আসবেন আজকে তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো। এবারে আমার বক্তব্য বলছি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদ জিন্দাবাদ, তামিল অহংকার অহংকার তালিকা জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে নেলা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিনকে আজকের সম্মেলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের বিষয়টি আসলে গণতান্ত্রিক বিষয় ব্যবহার করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় সাধারণ দল পরিচয় উপজেলা সরকার সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল করিম সুবাহ মাসুদ, ওনাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিষয় ব্যবহার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং বাগানবাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সম্মেলন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সম্মানিত ভোটারবৃন্দ, সম্মানিত কর্মী সমর্থকবৃন্দ, বিভিন্ন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘ সময় পর খুব স্বাচ্ছন্দ্যভাবে নিঃশ্বাস নিয়ে নির্ভয়ে বাগানবাজার ইউনিয়ন বিএনপির কাউন্সিলে আমরা একত্রিত হয়েছি। প্রিয় সমাবেশ, উৎসব মুখর পরিবেশে আমাদের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সবার মাঝে উৎসবের আমেজ দেখা দিচ্ছে। আমি লক্ষ্য করছি সম্মানিত ভোটারগণ খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, সবাই আপন কাকে দিব ভোট। আসলে এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। যারা ভোট দিতে এসেছেন তারা চিন্তা করছেন সবাই তো আমার ভাই, সবাইকে তো আমি ভালোবাসি, সবাই তো আমার প্রিয়, ভোটটা কাকে দিব। এই পরিস্থিতিতে আসলে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করা, একজনকে বাছাই করে তার পক্ষে কাজ করা খুব কঠিন একটা কাজ। প্রিয় সমাবেশ, যদিও অনেকে ব্যক্তিগত ছবি দিয়ে, প্রার্থীর ছবি দিয়ে পোস্টার করেছেন, কিন্তু অন্য প্রার্থীর সে জায়গায় একটু আপত্তি থাকবে, মনে কষ্ট থাকবে। সেটা করা আমি মনে করি ব্যক্তিগতভাবে ঠিক হয়নি। কারণ সবাই তো আমাদের আপন। দিন শেষে যিনি জয় হবে তাকেই আমরা ফুলের মালা দেব, তার সাথেই আমাদেরকে পথ চলতে হবে, তার সাথেই আমরা মিছিল করতে হবে, সমাবেশ করতে হবে। তাহলে একজন প্রার্থীর পক্ষে সরাসরি মাঠে নেমে কাজ করা বিব্রতকর একটা পরিস্থিতি। প্রিয় সমাবেশ, আমাদের সম্মানিত নির্বাচন কমিশন থেকে যদি এই ধরনের একটা ডিরেকশন থাকতো যে প্রার্থীরাই শুধু প্রচারণা করবে, কর্মীরা প্রচারণায় নামবে না, তাহলে আমাদের কর্মীরা আর অন্য প্রার্থীর অনুসরণে পড়তো না। যদি
নির্বাচন কমিশন থেকে এই ধরনের নির্দেশনা থাকতো, কোন ধরনের ব্যানার পেস্টুন করা যাবে না, তাহলে আজকে আমরা হয়তো আমাদের অনেক ভাই বিব্রতকর পরিস্থিতি পড়তো না। ব্যক্তিগতভাবে প্রার্থীরা ভোট চাইতে পারেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু আমি যখন সুনির্দিষ্টভাবে একজন ব্যক্তির পক্ষে কাজ করি, অন্য ব্যক্তি অবশ্যই অবশ্যই ব্যথিত হবে, মনে কষ্ট পাবে যে অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ আমার পক্ষে কাজ করে নেই। সেই জন্য আমাকে যতজনেই বলেছে ভাই আমি প্রার্থী হবো, আমি বলতে অবশ্যই আপনার অধিকার আপনি প্রার্থী হবেন। যতজনেই কথাটা বলেছে প্রার্থী হবে কিনা, আমার পক্ষে কাজ করবে কিনা, আমি উৎসাহ দিয়েছি যে হ্যাঁ, নির্বাচনের মাঠে উৎসব মুখর আবেশ তৈরি করার জন্য যতজন আছে সবাইকে প্রার্থী হওয়া দরকার। প্রিয় সমাবেশ, আপনাদের ভোটারদের উদ্দেশ্যে সুনির্দিষ্টভাবে একটি কথা বলি, দীর্ঘ সময় পর নেতৃত্ব সিলেকশনে আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করবেন। এই অর্পিত দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করেন, আপনার ভোটে যদি অযোগ্য একজন মানুষ, অযোগ্য কেউই না, তারপরে তুলনামূলকভাবে যদি সাংগঠনিক লোক আমাদের নির্বাচিত করতে আমি ব্যর্থ হই, তাহলে গত বছরগুলোর মতো বিএনপি থাকবে ঘরের ভিতর। আমরা গত বছরগুলোতে দেখেছি বিএনপি ছাড়া সব অঙ্গ সহযোগী সংগঠন মাঠে ছিল। যদি মিয়াকো থেকে বাস যায় শ্রমিক দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের, ছাত্র দলের, তাহলে বিএনপি গিয়েছে একটা মাইক্রো। বিএনপি এখানে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদের নতুন নেতৃত্ব সৃষ্টির জন্য আপনারা সিনিয়রদের উচিত ছিল, আমি কয়েকবার আহ্বায়ক ছিলাম, সদস্য সচিব ছিলাম, আমি সভাপতি ছিলাম, তো বারবার একই ব্যক্তি কেন সভাপতি হবে, এক সদস্য সচিব হবে? নতুন নেতৃত্ব কিভাবে আসবে তাদেরকে জায়গা করে দেওয়া না হয়? প্রিয় সমাবেশ, আমাকে যদি আমার বলা হয় আপনি সদস্য ছিলেন, সাধারণ সম্পাদক হবেন, পরিচয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের, আমি হব না। আমি চাই নতুন একজন এসে আমার জায়গায় দায়িত্ব রাখ, আমি আরো উপরে যাব। আমার মন মানসিকতা থাকা দরকার, আমি উপরের দিকে যাব। আমি যদি আমার চেয়ার খালি না করে অন্য একজন কিভাবে বসবে সেখানে? আমি যদি আমার চেয়ারকে আঁকড়ে ধরে থাকি, তাহলে অন্য একজন বসার সুযোগটা কিভাবে পাবে? বারবার একই ব্যক্তিকে একই আসনে আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছি। বিএনপির একদম নিচ থেকে, ওয়ার্ড থেকে, আমার বাবা বলেছে আমি 35 বছর যাবৎ ওয়ার্ড বিএনপির সভাপতি। কেউ আমার কাছে বলে না যে আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হতে চাই, আমি ছেড়ে দিতাম। একজন লোক 35 বছর যাবৎ ওয়ার্ড বিএনপির সভাপতি, তাকে আপনারা উপরে আনতে পারেন না, সুযোগ দিতে পারেন না, অন্য একজনকে সুযোগ দিতে পারেন না। আজকে ওয়ার্ড বিএনপির যিনি সভাপতি, কালকে তিনি কি ইউনিয়ন বিএনপির সভাপতি হতে পারে না? এইভাবেই তো নেতৃত্ব উপরের দিকে যাবে। একই ব্যক্তির হাতে বারবার কেন ওয়ার্ড বিএনপির দায়িত্ব থাকবে? একই ব্যক্তির কাছে কেন বারবার ইউনিয়ন বিএনপির দায়িত্ব থাকবে? একই ব্যক্তির কাছে কেন বারবার যুব দলের দায়িত্ব থাকবে? আপনারা চেয়ার ছাড়ার মতো মন মানসিকতা তৈরি করুন, নতুন নেতৃত্ব তৈরি করুন। বিএনপিতে নতুন নেতৃত্ব তৈরি হয়নি। 16 সালে যে কমিটি হয়েছে, 22 সালে একই কমিটি আবার স্বাক্ষর করা হয়েছে বিএনপির সেদিক করে। এটা খুবই লজ্জাজনক। সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব কর্নেল রাজিমুল্লাহ বাহাসের আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যুব দলের আব্দুল হক, আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ, আমাদের মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রহমান, আমাদের তাঁতি দলের সভাপতি রবিউল হক, আমাদের জাসেসের সভাপতি লিটন, ওদেরকে শ্রমিক দলের সভাপতি আব্দুর রহিম সাহেব, ওদেরকে গুরুত্বপূর্ণ পদে দেন। এই বিএনপি ইউটার্ন নিতে বাধ্য থাকবে। ওরাই চাঙ্কা করবে বিএনপিকে। একই ব্যক্তিকে দিলে একই ধরনের এখানে চলছে গাড়ি, যাত্রাবাড়ি, কিছুই হবে না, কিছুই পাবো না। আমার আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। প্রিয় সমাবেশ, নেতৃত্ব পরিবর্তন না আসলে প্রতিযোগিতা হয় না। নেতৃত্ব প্রতিযোগিতা আসবে যদি নেতৃত্ব পরিবর্তন হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা, প্রিয় বড় ভাই অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ ভাই।
এ পর্যায়ে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার, নবনির্বাচিত সভাপতি, 4 নং বুথ হলেন। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ উসমান চৌধুরী, 5 নং হাইলাইটরি বিএনপি নবনির্বাচিত সভাপতি। পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ ইয়াকুব শহীদ, 11 নং সোয়াবিন ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সভাপতি। এরপর বক্তব্য রাখার জন্য আহ্বান করছি উত্তর পরিচয় যুব সম্রাট বুধপুর থানা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ নুরুল আমিন আজাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট ফটিকছড়ি আবহাওয়া জনসাধারণের জনতার এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, মঞ্চ উপবিষ্ট ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জহির আলম ভাই সহ ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের থানার সভাপতি, আহ্বায়ক এবং সদস্য সচিববৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সমর্থক কর্মীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বুধপুর থানার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে আমরা বক্তব্য দেব না। আজকে যেহেতু আমাদের কাউন্সিল, আমরা আমাদের প্রিয় নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব থেকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে আপনারা আপনাদের ভোট প্রদান করবেন। এই বাগান বাজারের সাথে আমার আত্মার সম্পর্ক। আমরা বিগত 17 বছর যখন আন্দোলন সংগ্রাম করেছি, সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে আমাকে বাগান বাজার। তার মধ্যে আমার পূর্ববর্তী বক্তা প্রিয় ছোট ভাই অ্যাডভোকেট ইসুফ আলম মাসুদ যে কথাটি বলেছে, বিগত আন্দোলন সংগ্রামে 95% আমরা সাপোর্ট পেয়েছি অঙ্গ সংগঠন থেকে। ওই তুলনায় আমরা মূলধন থেকে সাপোর্ট পাই নাই, এটা সত্য কথা। আমি আশা করবো আজকে কাউন্সিলের মাধ্যমে আপনারা বিগত দুর্দিনের দুঃসময়ে যারা ছিল সেটা বিবেচনা করে আপনারা আপনাদের ভোট প্রদান করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নেবেন। আমি আর দীর্ঘায়িত না করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাগান বাজারবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে উৎসবমুখর সম্মেলনের আয়োজন করার জন্য, এবং এলাকার জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পরিচয় করে নিচ্ছি যারা মোহাম্মদ ইলিয়াস, সদস্য ফটিকছড়ি উপজেলা বিএনপি, মাহমুদুল হাসান দিলু, সদস্য সচিব ফটিকছড়ি উপজেলা যুবদল। পরিচয় করে দিচ্ছি যারা মোহাম্মদ ইব্রাহিম বিজয়, সদস্য সচিব নাজিরহাট পৌরসভা যুবদল। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাবা তাসলিমা আক্তার মনি, ফটিকছড়ি উপজেলা মহিলা দল সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা, বাগান বাজার 1 নম্বর
সম্মানিত আমাদের প্রধান অতিথি, সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, দূর দূরান্ত থেকে আসা আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বাগানবাসী, বেশিক্ষণ বক্তব্য দেব না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, বিগত 16 বছর ধরে যারা এই বাগান বাজারে নির্যাতিত ছিল, ঘরে ঘুমাইতে পারে নাই, মাঠে গিয়ে শান্তি পায় নাই, ধান খেতে গিয়ে শান্তি পায় নাই, ফ্যামিলিতেও পাইও নাই, যারা আপনারাই বাছাই করবেন, যারা নির্যাতিত তাদেরকে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন, তাদের মনে শান্তি করে দিবেন। কারণ আমাদের দলে আগে কিন্তু অনেক কাউকে খুচরে পাওয়া যেত না, এখন আমাদের দল অনেক ত্যাগী বের হয়ে গেছে। কিন্তু আপনারা ত্যাগীদেরকে মুখে বলতেছে, ওটা বিশ্বাস করবেন না। আপনাদের দৃষ্টি যেটা দেখছেন, যারা ঘুমাতে পারে নাই, যারা ঘরে থাকতে পারে নাই, তাদেরকে আপনারা ভোটটা দিবেন। আপনাদের মূল্যবান ভোট দিয়ে ওদেরকে জয়যুক্ত করবেন। আপনাদের উপর নেতা বাছাই করার সিদ্ধান্ত, যার কারণে আপনারা বাগান বাজারে থাকতে পারবেন, যাকে অভিভাবক করলে আপনারা আপনাদের পাশে পাবেন, যার কারণে আপনারা কোনো নির্যাতন হবেন না, সাধারণের পাশে সাধারণের প্রতিবাদ করবে, আপনারা তাদেরকে ভোট দিবেন। যারা ঘরে ঘুমিয়ে থেকে নেতা হওয়ার আশা করছে, তাদেরকে আপনারা আশা পূরণ করবেন না। কারণ এই 16 বছর ধরে সবাই অনেক নির্যাতিত। আমরা জানি, আমি পরিচ্ছন্ন প্রধান মহিলা দলের সভানেত্রী, আমি জানি কে কারা নির্যাতন নিপীড়ন সয়েছে বাগান বাজারের মধ্যে। অনেক জায়গায় আমরা লুকাতে গিয়ে তাদের সাথে দেখা হয়েছে। কিন্তু আপনারা ওই জিনিসগুলো মনে রাখবেন। আজকে এখানে বক্তব্য দেওয়ার বিশেষ কোনো দেখতেছি না, কারণ এই কথাটা বলার জন্য আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দিবেন যারা ত্যাগী আছে তাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মরিয়াপা। নাও তুমি কোন জাতির পিতা, নাও এই বঙ্গের কোন বন্ধু, তুমি এই বাংলার সাধারণ মানুষের প্রাণ। হে মহান বাংলার বীর, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিস্থিতি উপজেলা শাখার সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ হাবিবুল রতন। ওনাকে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি, প্রধান অতিথি আজিমুল্লাহ বাহার ভাই, বিশেষ অতিথি, আমাদের এই প্রাণপ্রিয় দুঃসময়ে জহির ভাই, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে যারা উপস্থিত আছেন, সবাই আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচনের সূচনা এই 2025 থেকে আমাদের আরম্ভ হলো। বিগত 17 বছর আমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না, এটা আমাদের সবাই জানা আছে। এই কাউন্সিলের মাধ্যমে আমাদের সামনে নির্বাচনগুলা সুন্দর সুস্থভাবে যেন এগিয়ে যেতে পারি, এটাই আমাদের সবসময় হাতে থাকবে। একটা কথাই বারবার বলা হয়, 15 বছর, 16 বছর, 17 বছর। আমার কাছে যেন কিরকম মনে হয়, সেটা হলো 17 বছরের আগে যেই তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারটা কেমন নির্যাতন আমাদের উপর করেছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওই সময় যে মামলা হামলা
তারেক রহমানের উপর নির্যাতন হয়েছিল, সেইগুলা কেউ কেউ যদি ভুলে যান, ওটা সহ যদি হিসাব করা হয় দীর্ঘ 18 বছর আমাদের উপরে নির্যাতন হয়েছে। কেন 16 বছর 15 বছর বলা হয়? আমার একটা প্রশ্ন। এখন আমরা যখন এটার মাধ্যমে সূচনা করতেছি, সুন্দর সুস্থভাবে যেন এই কাউন্সিলটা হয়। গত রাত্রে জহির ভাইয়ের সাথে কথা হয়েছিল, একটা বিষয় আমাদেরকে ফলো করে নাকি চট্টগ্রাম উত্তরে সবগুলা নির্বাচন কাউন্সিল এরকম করার চেষ্টা করতেছে। আমার আরেকটা অনুরোধ থাকবে, সেটা বাগানবাজারবাসীর প্রতি আমরা আরেকটা নিদর্শন রাখবো, সেটা হলো যে এই কাউন্সিলটা যেন সুন্দর সুস্থভাবে আমরা করতে পারি, পরিচালিত করতে পারি, সুন্দর সুস্থভাবে যেন নির্বাচনটা হয়, সেই দিকেই লক্ষ্য রাখবেন। সুন্দর এই সুন্দরটা যেন পুরো উপজেলা এবং পুরা উত্তরাঞ্চল যেন ফলো করে থাকে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে পরিচয় করা দিচ্ছি জনাব মোহাম্মদ আমিন তালুকদার, উত্তর জেলা যুব দলের যুবদল বিষয় সম্পাদক। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সহসভাপতি, ফরিদপুর উপজেলা বিএনপি সদস্য জনাব মোহাম্মদ SM আজিজুল হক, ওনাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন বাগানবাজার বিএনপি কর্তৃক আয়োজিত আজকে যে কাউন্সিল সম্মেলনের প্রথমে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং উপজেলার একের নেতৃবৃন্দ সহ বাগানবাজার সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, কেননা আমাদের পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কাউন্সিল দ্বিতীয় অধিবেশনে ভোট প্রয়োগ করার জন্য। শুধুমাত্র এতটুকু বলবো, আমাদের সম্মানিত চেয়ারপারসন গতকালকে রাত্রে আমাদের চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে গিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমরা দোয়া করব, ওনার নেতৃত্বে সুস্থ হয়ে বাংলাদেশে আসবেন। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে, ভোটের অধিকার পুনরুদ্ধার লড়াইয়ে যে আন্দোলন চলছে এটা চলমান থাকবে এবং আজকে আমরা আশা করব আপনাদের কাছ থেকে সুশৃঙ্খল ভাবে ভোটাধিকার প্রয়োগ করে এই গণতান্ত্রিক আন্দোলনে দলীয়ভাবে প্র্যাকটিস শুরু করবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা, প্রিয় বড় ভাই SM আজিজুল হক ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ফরিদপুর উপজেলা সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রনেতা, ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব রাহেনুর আনোয়ার রাহি, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক নং বাগানবাজার কাউন্সিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি এবং প্রধান বক্তা সহ আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার সময় নাই, আপনারা সবাই ভোটের দেওয়ার উৎসব নিয়ে বসে আছেন। আমি একটি কথা, শুধুমাত্র 10 মিনিটে আমার বক্তব্য শেষ করব। আমার কথাটা একটা বার্তা আপনাদেরকে বলতে চাই। সেই দুঃসময়ে যখন গণতন্ত্রহীনতায় আমরা আমাদের সম্মানিত সদস্য সচিব জহির আজম ভাইকে নিয়ে এই বাগানবাজারে এসেছিলাম আহ্বায়ক কমিটি গঠনের পূর্বে সম্মেলন করার জন্য, 5টি জায়গা আমাদেরকে পরিবর্তন করতে হয়েছে। আমরা প্রশাসনের জন্য কোথাও বসতে পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে আমরা সম্মেলন করেছি। সেই সম্মেলনের পর সেই খুনি ফ্যাসিস্টরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন এবং আজকে বাগান বাজারে এই বিশাল মাঠে
সম্মেলন করছি, সেটি আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আর আরেকটি বার্তা, যাদের মনে অন্তর্জাল আছে, যারা গতকাল ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন, যাদের অন্তর্জাল আছে, আমাদের এই করোনাগুলো বাড়া করে আমাদের সংগঠনের উনি যখন বিভিন্ন ইউনিয়নে তৈরি করছেন, এইসব নিয়ে যারা অন্তর্জালা করছেন, আজকে আসার সময় খবর পেয়েছি তাদের অন্তর্জালা মিশেছে, তারা বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে তাদের ক্রিকেট কমিটি এবং ফুটবল কমিটি করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে বাগানবাদের যে নেতৃত্ব হবে এবং আগামীতে পরীক্ষার উপজেলায় আমাদের সাংগঠনিক অভিভাবক আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে, আমাদের সদস্য সচিব জহির ভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের দলকে এগিয়ে নিয়ে যাবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাহানুল আনোয়ার রাহি ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বর্ষিয়ান বিএনপি নেতা, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ফরিদপুর উপজেলা বিএনপি, ধন্যবাদ, উনি বক্তব্য রাখবে না। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকে সম্মেলনের প্রধান বক্তা, ফরিদপুর উপজেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ জহির আলম চৌধুরী ভাই, ওনাকে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের ফরিদপুরে উপজেলার অন্তর্গত 1 নম্বর বাগানবাজার ইউনিয়ন বিএনপি সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত আমাদের উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট কাউন্সিলর বৃন্দ এবং বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, সবাইকে এই বাজারের ব্যবসায়ী বৃন্দ বা সাংবাদিক বাইরে সহ সবাইকে আমি পরিস্থিতি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ফরিদপুরে উত্তর জেলার নির্দেশ অনুযায়ী আমরা ফরিদপুরে কর্মী সম্মেলনের মাধ্যমে, বিশাল জনসভার মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রত্যেক পছন্দ অনুযায়ী আমার প্রত্যেক ইউনিয়নের নেত্রী নির্বাচন করে আমরা শিখেছি। এই হিসেবে আজকে আমাদের এটা 11তম 1 নম্বর বাগানবাজার ইউনিয়ন বিএনপির। আপনারা সবাই প্রত্যেক জায়গায় না গেলেও আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের এলাকার যারা নেতৃবৃন্দ, সদস্য, ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন সদস্যবৃন্দ এবং এলাকার সবার সহযোগিতায় তাদের পছন্দ নেত্রী তাদের সম্পূর্ণ গোপন ব্লেডের মাধ্যমে তাদের নেতা তারা নির্বাচন করতে যাচ্ছেন। আপনারা তো দেখতেছেন এখানে কোন রকমের সারসাথী আছে? আপনারা দেখছেন? যদি কোন সারসাথী থাকে, কোন ভুল থাকে, আমাদেরকে অবশ্যই জোর দেবে, আমাদের অবশ্যই বলবেন। একটা পক্ষ আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রত্যেক ইউনিয়নের আপনাদের নেতা আপনারা বেছে নিতেছেন, এটা অনেকের সহ্য হচ্ছে না। অনেক জায়গায় তারা মিথ্যা এবং জঘন্য মিথ্যের আশ্রয় নিয়ে মিথ্যে এই দলের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। আমরা শুরু থেকে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ফরিদপুর বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা ইনশাআল্লাহ এখনো এই প্রক্রিয়াধীন আছে। বাকি আরো আজকে 11তম এটা শেষ হলে বাকি আরো ইনশাআল্লাহ কয়টা
হয়তো 7টা বাকি থাকবে। ইনশাআল্লাহ এইগুলোর প্রক্রিয়া, গণতন্ত্রের প্রক্রিয়া ইনশাআল্লাহ শেষ হবে। আপনারা কতক্ষণ পর্যন্ত আপনারা সহযোগী করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা কোন রকমের আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধে দল সুরক্ষিত করে এই ফরিদশরীকে সবাই এমপি নির্বাচন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশের নেত্রী খালেদা জিয়ার হাতকে শক্ত করার জন্য এমপি বানিয়ে আমরা সংসদে পাঠাতে চাই। এটা একটা লক্ষ্য আমাদের, এটা একটা উদ্দেশ্য। আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই। আমরা শুধু দল করি, আমরা শুধু সংগঠন বুঝি। আমরা সংগঠন করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে হাজির নাজির করে আমরা সবাই একমাত্র আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে থাকতে চাই। আমরা জনগণের কাছে নয়, আল্লাহর কাছে যে সত্য থাকবে তার আল্লাহ তার সাথে থাকবে। আল্লাহ যার সাথে থাকবে কেউ কারো কুচক্কর বল কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। যারা যত রকমের চক্রান্ত করেন কিচ্ছু হবে না। আপনাদের যদি মনে হয় ভালো লাগে আমাদের সাথে আসুন। প্রত্যেক মিটিং মিছিলে আপনাদেরকে আমি দাওয়াত করছি, আমরা দাওয়াত করছি আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা আসুন, আমাদের সাথে কাজ করুন, আপনাদেরও ভালো লাগবে। আপনাদের নেতা যারা কিছু নেতা আছে অত দেখেন, আপনার নেতারাও এই গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে ভোট দিয়ে তাদের মনোনীত নেতা তাদের ভোট দিয়ে বেছে নিয়েছে, তাদের নেতাকে ভোট দিয়েছে। এরকম অনেক সব ইনিয়েছে প্রমাণ আছে আমাদের কাছে। তাদেরকে আপনারা কেন বলতেছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, হামলা নাই? এই যে নেতা যারা প্রত্যেক এরিয়াতে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছে, এগুলো দুর্নীতি ছিল না? আপনাদের একটা কথা আছে, প্রত্যেক ইউনিয়নে কারা দুর্নীতি ছিল, কারা কষ্ট করেছেন, যাদের চেয়ার ছিল, তাদের এই জেল জুলুম খাটিয়েছে, মুসার খাটিয়েছে, নীলকুমের যে হাত খাটিয়েছে, সবাই জানে। যাদের চেয়ার আছে তাদের নেতা, তারা প্রত্যেক ইউনিয়নের নেতা, তারাই নেতৃত্ব বেছে নিয়েছে। আমাদের তো কিচ্ছু করা যায়। এখানে যেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই হয়েছে, এখানে অনেকে উপস্থিত আছেন, আপনারা সবাই তো ছিলেন। এর বলতেছে কেউ দুর্নীতি ছিল না, তাদের কোনো হামলা মামলা নাই। আরে আপনার মতো শেখ জালিয়াতির মামলা আমাদের কেন্দ্র থাকবে। আপনার শেখ জালিয়াতির মামলা আমাদের কিভাবে হবে? আমরা তো কোন মাটির ব্যবসা করতেছি না, গাছের ব্যবসা করতেছি না, বালু ব্যবসা করতেছি না, শেখ জালিয়াতি করতেছি না, কোন দুর্নীতি করতেছে না। আমাদের মামলা হবে কেন? আমাদের যেগুলি মামলা হয়েছে সাংগঠনিক মামলা হয়েছে, এটার মামলা আমাদের দল দেখবে, আমাদের দল নেতারা দেখবে, আমাদের নেতারা দলের নেতা কর্মীরা দেখবে। আমি আমার বক্তব্য বাড়াবো না। আপনাদের একটা উদ্দেশ্য, এখানে কাউন্সিলের জন্য এসেছেন, আপনারা এই যে এই কাউন্সিলের অপেক্ষায় আছেন। আর কাউন্সিল না হওয়া পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের উপরে আপনাদের ইউনিয়ন নেতৃত্ব উঠে আসবে। এখানে কোন রকমের বলতে হবে না। আমরা একটা চিহ্ন নজরে থাকবে, আমাদের টিম আছে, সবাই আমরা শান্তভাবে আমাদেরকে সবাই শান্ত এলাকা থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে আমি আজকে যারা আয়োজিত করেছেন, এই বিশাল জনসভায় পরিণত করেছেন, আজকে সকল বাগানবাসী ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পরিচয় উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মুশাররফ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পরিচয় উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাউদ্দিন মুন্না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দল নেতা আব্দুল্লাহ মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উসমান তাহের সম্রাট, ছাত্র নেতা ইলিয়াস বাসার সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে আজকে অনেক বক্তা, অনেক নেতা এখানে উপস্থিত হয়েছে। সকলকে বক্তব্য
দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা আজকের সম্মেলনে বক্তব্য দিতে পারছেন না, সেজন্য অনেকে মনোক্ষুব্ধ থাকতে পারেন। আমি সবার কাছে সকল নেতৃবৃন্দের কাছে এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সম্মেলনের প্রথম অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, ফরিদপুর উপজেলার গণমানুষের নেতা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। পরিচয় করে নেতা আছে? এক নম্বর বাগান বাজার ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আজকের সভাপতি, অত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটির মাননীয় সভাপতি জনাব চবলার বাবুল ভাই, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত প্রতিনিধিবৃন্দ, নেতৃবর্গ, অত্র ইউনিয়নের নেতৃবর্গ, আমাদের সামনে উপবিষ্ট আমাদের সক্রিয় মুরব্বীবৃন্দ, সক্রিয় বিএনপি পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। তেমন বক্তৃতা করার অবকাশ নেই। আমি জানি আপনারা এসছেন, বিশেষত অপেক্ষা করেছেন আজকে কাউন্সিল অধিবেশন দেখার জন্য। কারণ যেহেতু আজকে কাউন্সিল অধিবেশন, সুতরাং আজকে রাজনৈতিক বক্তব্য আমরা দিতে চাই না। আমি শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বলবো যে আপনাদের নেতৃত্ব আপনারাই নির্বাচন করবেন আজকে, এবং আপনারা যাকে ভালো মনে করেন, যাকে যোগ্য মনে করেন, যাকে আপনাদের দাবি দেওয়ার প্রতি আন্তরিক মনে করবেন, তাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করুন। আপনার এখানে কোনো রকমের দায়বদ্ধতা নাই, কোনো রকমের সমস্যা নাই। আপনি আসবেন গোপন ব্যালটের মাধ্যমে, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করে আপনার নেতা নির্বাচিত করবেন। সবাই যে আপনার নেতা হবে, বয়সে বড় হবে, তা কিন্তু না। আপনাদের সন্তানের সমতুল্য অনেকে আছে, তাদের একটা সুযোগ করে দেন ভবিষ্যতে এই ইউনিয়নের নেতৃত্ব প্রদান করার জন্য। তাকে যোগ্য করে তুলুন। এই যোগ্য করার ব্যাপারটা কিন্তু আপনার হাতের উপরই আছে। সেজন্য আজকে শুধুমাত্র এতটুকু বলতে চাই যে আজকে যাদেরকে নির্বাচিত করবেন তারা আগামী দিনে দুঃসময় আমাদের যখন যাবে, দুঃসময় গিয়েছে একটা, আরেকটা যাবে, আগামী সংসদ নির্বাচন পর্যন্ত কিন্তু যে সময়টা, সেটা খুবই ক্রিটিক্যাল, খুবই জটিল, খুবই ইয়ের মধ্যে যাবে, কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাবে। তাই এই সময়ে যারা নেতৃত্ব দেবে তাদেরকে কিন্তু একটা বাজে সময় পার করতে হবে। এই সময়ের মধ্যে কিন্তু দলটাকে গুছাতে হবে, দলটাকে কিন্তু সঠিক নির্দেশনায় এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আপনারা আজকে সেই কথাটা মাথার মধ্যে রেখে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত আমরা কিন্তু ক্ষমতায় নাই, এই ধারণা করা ভুল হবে যে আমরা ক্ষমতায় চলে আসছি। আমরা কিন্তু ক্ষমতায় নেই। আমরা, হ্যাঁ, আমাদের একটা সম্ভাবনা আছে, যদি আমরা সঠিকভাবে দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সেই সরকার বেগম খালেদা জিয়া এবং আমাদের এই প্রজন্মের তরুণ নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। তো সেজন্য আমি বেশি কিছু বলছি না, আমি শেষ করে দিচ্ছি। আজকে প্রথম অধিবেশন
এই যে আলোচনা সভা ছিল, দ্বিতীয় অধিবেশন হবে আমাদের কাউন্সিল, সেই সময় পর্যন্ত আপনাদের সহযোগিতা চাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আপনাদের সুচারুরূপে আমরা আমাদের কাউন্সিলটা শেষ করতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা অভ্যাগত অতিথিবৃন্দরা আসছেন বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন এলাকার থেকে, আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য, আপনাদেরকে আজকে এই কাউন্সিলে অভিনন্দন জানানোর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা ধন্য এই সভাপতির সমাপন দিয়ে দেবো সবাই বাসায় করে তুমি সবাইকে একসাথে স্লোগান দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্য আমরা ধন্য বাহার ভাইয়ের জন্য ধন্য আমরা ধন্য বাহার ভাইয়ের জন্য বাহার ভাইয়ের জন্য ধন্য আমরা ধন্য আমরা ধন্য বাহার ভাইয়ের জন্য বাহার ভাইয়ের জন্য ধন্য আমরা ধন্য আমরা ধন্য বাহার ভাইয়ের জন্য বাহার ভাইয়ের জন্য ধন্য আমরা ধন্য ফটিকছড়ির অহংকার আজিমুল্লাহ বাহার ফটিকছড়ির অহংকার আজিমুল্লাহ বাহার ফটিকছড়ির অহংকার আজিমুল্লাহ বাহার এ পর্যায়ে আজকে দ্বিবার্ষিক সম্মেলনে প্রথম বর্ষের সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বারামবাজার ইউনিয়ন শাখার সংগ্রামী আওয়াজ জনাব একামূলক বাবুল, ওনাকে সভাপতি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগানবাজার ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন 2025 প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বাগানবাজার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিএনপি পরিবারের সকল স্তরের নেতা কর্মীবৃন্দ, আপনাদেরকে আমি জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনে আপনারা আগামী দিনের নেতা নির্বাচন করার জন্য এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। প্রথম পর্বে ছিল আলোচনা সভা, এখন এই আলোচনা সভা সমাপ্তি হবে। সমাপ্তির পর আমাদের দ্বিতীয় পর্ব, যেটা দ্বিবার্ষিক সম্মেলন, শুরু হবে। আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভোটের মাধ্যমে আপনারা নেতা নির্বাচিত করবেন। আপনারা যে কষ্ট করে এসেছেন, শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে এখানে উপস্থিত থেকে সবাইকে সাফল্যমণ্ডিত করবেন এবং আজকের আয়োজনে যারা সার্বিকভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন এবং শেষ পর্যন্ত করবেন, সবাইকে বাগানবাজার ইউনিয়ন বিএনপির পরিবারের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আজকে আলোচনা সভার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এরপরে দ্বিতীয় পর্বে দ্বিবার্ষিক সম্মেলন শুরু হবে। অন্য ফরম্যাটে সাজাচ্ছে আল্লাহু আকবার।